জল থই থই স্কুল ক্যাম্পাস, জলবন্দি স্কুলের গার্লস হোস্টেলও। স্কুলে ঢোকার রাস্তা জলমগ্ন। এমন অবস্থায় শেষে স্কুলের পরীক্ষায় বাতিল করতে হলো স্কুল কর্তৃপক্ষকে। জেলার ওন্দা ব্লকের ওন্দা গার্লস হাই স্কুলের ঘটনা। জমে থাকা জল হটাতে পাম্পও লাগানো হয় এদিন। এই স্কুলে বর্ষার মরশুমে ফি বছর এই অবস্থা হলেও তা কাটিয়ে তোলার কোনো ব্যবস্থা আজও না হয় ক্ষুব্ধ পড়ুয়া এবং অভিভাবকরা। মূলত নিকাশি ব্যবস্থার বেহালের জেরেই এই ভোগান্তি। জায়গা কিনে ঘর করে মাটি ভিজিয়ে নিজেদের স্বার্থ বজায় করেছে। স্কুলের কথা কেউ ভাবেনি। আর স্কুল শিক্ষা প্রতিষ্ঠান তার জন্য কেউ চিন্তা ভাবনা করেনি। প্রশাসন কি করছে? লোকাল প্রশাসনকে এই বিষয়ে জানানো হয়েছে। বিডিও সাহেব থেকে আরম্ভ করে পুলিশ থেকে সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরও জানানো হয়েছে। তারপরেও এই অবস্থা। কি অবস্থা দেখছেন? এরকম অবস্থা ছাত্রীরা থাকবে কি করে? এই অবস্থায় চলতে থাকলে ছাত্রছাত্রী দিয়ে তাদের অভিভাবক দিয়ে ডেকে তাদেরকে ছেড়ে দিতে হবে। স্কুলের হাল হবে এই অবস্থা। তারপরে স্কুলের প্রতি নানা রকম বঞ্চনা আসবে। এলাকার মানুষ ডেপুটেশন দিবে। কি অবস্থা হয়ে আছে এখন স্কুলে? যাচ্ছে তাই অবস্থায় এইরকম অবস্থা হলে। তবে এই সমস্যা কাটিয়ে তোলার জন্য বিডিও এবং জেলার স্কুল শিক্ষা দপ্তরের সাহায্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা ঘোষ। তারপরই ব্লক প্রশাসনের উদ্যোগে পাম্প চালিয়ে জল বের করানোর চেষ্টা চালানো হয়। অন্যদিকে স্কুল পরিচালনা সমিতির সভাপতি চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় এই সমস্যার কথা স্বীকার করে নিলেও তা কিভাবে সমস্যার স্থায়ী সমাধান করবেন তা নিয়ে কোনো আশ্বাস দিতে পারেননি তিনি। কি এই স্কুলের অবস্থা তো মারাত্মক বাজে অবস্থা। দেখুন, এটা আজকের ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে এইভাবে হয়ে আছে। এই ড্রেনেজ সিস্টেমটা এই সোসাইটিতে কোনো জায়গায় নেই। বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যে এটাকে কিভাবে জলটাকে পাস করা যায়, কিন্তু কোনো পরিস্থিতি আমরা সেটাকে পাচ্ছি না। প্রতি বছরই আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি। আমি আবেদন প্রতিটা কর্তৃপক্ষ দপ্তরে করেছি, তারাও যথেষ্ট সচেতন রয়েছেন, তারা যোগাযোগ রাখছেন। এই পরিস্থিতিতে এখন কি করা যায় সামনের দিকে আমরা চিন্তায় আছি এবং আমরা চিন্তা করছি যে এটা পরিস্থিতিটা তাড়াতাড়ি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা এফেক্টিভ মেজার নেবেন। পুরো ক্যাম্পাস তো জলে ডুবে আছে। পুরো ক্যাম্পাস জলে ডুবে আছে, যেহেতু এনএইচ এর পাশে কোনো ড্রেনেজ সিস্টেম নেই। সেই ড্রেনেজ সিস্টেম না থাকার জন্য জলটা পাস করতে পারছি না। লো লাইং গ্রাউন্ডে আমার স্কুল অবস্থান করছে। হোস্টেল তো জলপূর্ণ। হোস্টেল জলপূর্ণ হলেও হোস্টেলের নিরাপত্তার দিকটা চিন্তা করে বিভিন্নভাবে কার্বলিক অ্যাসিড, ফিনাইল দিয়ে এখন পর্যন্ত রাখা হয়েছে এবং এটা যাতে ছাত্রীদের যাতে কোনো অসুবিধা নয় সেদিকে আমরা সচেতন এবং আগামী দিনেও এটাকে করার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেখানে যেখানে আছে সেখানে আমি যাওয়ার চেষ্টা করব এবং তারাও কথা দিয়েছেন এটা যে কোনোভাবে এটা করার চেষ্টা। আমরা পুরো ক্যাম্পাস, এটা তো একটা বিরাট সমস্যা। কি বলবেন নাকি এই সমস্যা থেকে আপনারা কিভাবে আপাতত ছাত্রীদের একটু ইয়ে করবেন? দেখুন, আপাতত আজকে আমাদের পরীক্ষা চলছে, সেই পরীক্ষাটা আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। আগামীকাল পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আবার কালকে থেকে পরীক্ষা শুরু হবে। এই জল বার করে দেওয়ার জন্য আমরা বিডিও সাহেবকে গতকাল মেল করেছি। ডিপিও স্যার এসএসএম বাঁকুড়া, তাকেও আমরা বিষয়টা জানিয়েছি। উনি বলেছেন লোকাল বিডিওকে আমি জানিয়েছি সেখান থেকে কিছু একটা পদক্ষেপ নেওয়ার জন্য। বিডিও স্যারের সাথে কথা হয়েছিল, উনি আজকে পাম্পিং করে জলটা বাইরে বার করে দেওয়ার জন্য একটা অ্যাটেম্প নিয়েছেন। পাম্প এসেছে, বসেছে, আমরা দেখছি। একটা ড্রেন বন্ধ ছিল কিছুটা, সেটা আমরা খুলে দিয়ে জলটা কিছুটা পাস অলরেডি করতে পেরেছি। এরপর দেখা যাক সারাদিনের মধ্যে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমরা জানিয়ে কিভাবে কি সুরাহা করতে পারি। সুরাহা তো করতেই হবে, এইভাবে জলমগ্ন অবস্থায় থাকা যাবে না। প্রত্যেক বছর তো আপনারা ফেসিং করছেন এই প্রবলেমটা। প্রত্যেক বছর আমরা জানিয়েছি, পঞ্চায়েত সমিতি, ডিএম অফিসে পর্যন্ত, গ্রিভেন্স সেলে আমি জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো সুরাহা আমি দেখতে পাচ্ছি না। এই বছরও এই অবস্থাটা ফেস করতে হবে আমি ভাবিনি। এত জায়গায় চিঠিপত্র করার পরেও এই সমস্যাটা আবারও আমাকে ফেস করতে হবে এটা আমি ভাবতে পারিনি। একটা হোস্টেল ক্যাম্পাস যেখানে প্রচুর ছাত্রী রয়েছে, তারা তো পুরো জলমগ্ন অবস্থায় রয়েছে। তারা পুরো জলমগ্ন, তাদের খাবার যে জলটা সেটাও কন্টামিনেটেড হয়ে গেছে অলরেডি। আমি বলেছি সেক্ষেত্রে আমার স্কুলটা কিছুটা উঁচু জায়গায় অবস্থিত, সেজন্য আমাদের স্কুলের যে জল যেখানে মিড ডে মিল রান্না হয় আমি সেইখান থেকে আজকের জন্য ওদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছি। গত বছর আমাদের জয়েন্ট বিডিও স্যার বিডিও অফিস থেকে জানিয়েছিলেন যে আমরা এখানে একটি অডিটোরিয়াম আছে, সেখানে আমরা যদি ছাত্রীদেরকে শিফটিং করতে পারি সেখানে নিয়ে গিয়ে রাখবো। আমি বলেছি সেখানে রাখা, খাওয়া, থাকার একদম সুবন্দোবস্ত করে দিতে হবে, কারণ এখানে এই যে ব্যবস্থা, এই যে উইদাউট প্রপার প্ল্যানিং এই যে কনস্ট্রাকশন হয়েছে, এটা তখন বিডিও অফিস জানতেন, লোকাল প্রশাসন জানতেন যে এইভাবে পার্মানেন্ট ড্রেনেজ সিস্টেম ছাড়া এইভাবে একটা হোস্টেলে চলতে পারে না।
কিন্তু এতদিন পর্যন্ত 2014 সালে টাইপ 4 হোস্টেল কমপ্লিট হয়েছে, 2007 সালে টাইপ 3 হোস্টেলটা কমপ্লিট হয়েছে। সেই তখন থেকে যে আমরা হোস্টেলটা চালিয়ে যাচ্ছি এইভাবে উইদাউট প্রপার ড্রেনেজ সিস্টেম, আমরা কিন্তু প্রতি বছর এই সমস্যার মুখোমুখি হচ্ছি এবং দীর্ঘদিন প্রায় এই জল 1 মাস ধরে জমা থাকে। সেই জল রীতিমতো নোংরা, আবর্জনা এবং মশা আঁতুড় ঘর হয়ে পরিণত হয়েছে। এই সমস্যা এখন প্রশ্ন উঠছে, টানা কয়েক বছর ধরে এই সমস্যা দেখা দিলেও তার স্থায়ী সমাধান কেন আজও হলো না? স্থানীয় বাসিন্দারা দাবি করছেন সামান্য নিকাশি ব্যবস্থার হাল ফেরালেই এই সমস্যা মিটে যাবে, অথচ প্রশাসনিক স্তরে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে তার খেসারত দিতে হচ্ছে স্কুলের পড়ুয়াদের। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7 ওন্দা।